9 জুলাই রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলোতে 100% হাজিরার নির্দেশিকা জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। অথচ সরকারি নির্দেশিকা উপেক্ষা করে রানাঘাট আরবান এসআই অফিসে শিক্ষকদের অশিক্ষার চিত্র ধরা পড়ল ক্যামেরায়। রানাঘাটের বেশ কিছু শিক্ষক আরবান অফিস রুমে বসে ধূমপান সহযোগে ভুরিভোজ সারল। মানুষ তৈরির কারিগরেরা ধূমপান সহযোগে খুশ গল্পেও মশগুল ছিল অকুস্থলে। বিদ্যালয় চলাকালীন সময়ে এসআই অফিসে শিক্ষকদের এই হেন আচরণ সম্পর্কে টেলিফোনে সাংবাদিককে কি জানালেন নদিয়া জেলার ডিপিএসসি চেয়ারম্যান দেবাশিস বিশ্বাস এবং রানাঘাট আরবানের এআই নবীন মালাকর, আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার রানাঘাট থেকে সমিত দাসের রিপোর্ট। এসআই অফিসে বসে ধূমপান করছে স্যার। যদি আপনার যে বক্তব্য এর সত্যতা থাকে এবং এর প্রমাণ থাকে আর কি, এভিডেন্স যেটা এগুলো যদি থাকে তাহলে আমরা নিশ্চিতভাবেই এটা নিয়ে একটা ইনকোয়ারি করব। আচ্ছা স্যার, আমরা চেষ্টা করব যাতে এই জাতীয় আচরণ কোনো সময় কাম্য নয়, এই বার্তাটা সবার মধ্যে দেওয়া এবং তাদের সাথে কথা বলে, আমাদের আরও যারা আধিকারিকরা আছেন তাদের সাথে কথা বলে, আমাদের শিক্ষা বিভাগ আছে, আমাদের পর্ষদ আছে, তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব এগুলো বন্ধ হোক। হ্যাঁ, সরকারের নির্দেশিকা আমরা মেনে চলতে শিখি এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে তারা আমাদের দেখে শিখুক। কোনো খারাপ অভ্যাস, কোনো খারাপ সংস্কৃতি যেন তারা না শেখে, সেই ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা নেব। এই কথাটুকু আপনাকে আমরা স্যার, যেহেতু আজকে তো বিশেষ দিন, যেহেতু দেখা যাচ্ছে যে সরকারি নির্দেশিকা ছিল, তার পাশাপাশিও আপনাকে একটা প্রশ্ন, যে কোনো সময় দেখা যাচ্ছে আজকে 1:59 সেকেন্ডের ছবিটা তোলা হয়েছে, সেই সময় যে এসআই অফিসে বসে কি স্যার ধূমপান কি করা যেতে পারে স্যার কোনো সরকারি অফিসে বসে? স্যার না, সরকারি কোনো অফিসেই এখন ধূমপান এখন বর্জন। ঠিক আছে। সরকারি দপ্তরে স্যার তারা কি ধূমপান করতে পারে এরকম প্রকাশ্যে বসে? না, এটা তো কখনোই করে না, এটা তো উচিত নয়। সেই ক্ষেত্রে কি রকম কি আপনারা ভাবছেন, কিরকম কোনো স্টেপ নেবেন স্যার? এখন আপনাদের নিশ্চয়ই গেছে, এটা তো আমরা তো অবশ্যই বলি, আমাদের অফিসের মধ্যে লেখাও আছে, দেখবেন আপনাদের যদি থাকে ভিডিও দেখবেন ওখানে লেখাও থাকে যে আমাদের অফিসের মধ্যে ধূমপান নিষেধ। এবার আমরা তো এই পাশের ঘরে রয়েছি, এবার সেক্ষেত্রে তো করেছে কিনা সেটা জানি না, তবে করলে পরে অবশ্যই না করা উচিত। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন স্যার? মানে যেহেতু সরকারি অফিসে বসে আপনার অফিসের সামনে আপনার অফিসে বসে অবশ্যই তাদের বিরুদ্ধে একটা শোকজ তো অবশ্যই করবো, যাতে পরবর্তীতে না করে, বা কেন করা হয়েছে এগুলো তো অবশ্যই দেবো, এটা তো স্বাভাবিক ব্যাপার।